বেশ, যতই হোক তুমি বণিকের পুত্র, তাই তোমার পরিচয় দিতেই পারি। আমার নাম কেউ নয়, আমার নাম সোনা। সোনা? দেখো, এই যে গভীর অরণ্য না, এই অরণ্যের পূর্বে আমার ছোট্ট কুটির রয়েছে, সেটা আমার মাতা পিতা সকলে আছে। আরে তোমার এই পুকুরে বাড়ি এত সুন্দর মিষ্টি, তাই তাই তোমার মনে বলবো না, আমি সত্যি পাগল হয়ে গেছি। সত্যি সত্যি যা ভেবেছিলাম ঠিক তাই। তোমাদের মতো ছেলে না, মানে মেয়ে ভাইকে কিভাবে ফুটিয়ে আনতে হয় তোমাদের ভালো করে জানো। দেখো না, আমি কিন্তু তোমাকে এক বিন্দু মিথ্যে কথা বলছিলাম। আমি তাই বলছি, তুমি মিথ্যে কথা বলছো। তাই শোনো, আমি তোমার চিনি না জানি না, তোমার পরিচয় দিয়েছি, তুমি পরিচয় পেয়েছো। আমার রূপের বর্ণনা করতে তো তুমি আসোনি। সত্যি কি যেন মনে হলো আমার, তোমার এই রূপ দেখে আমি আর থাকতে পারলাম না, তাই তোমার এই রূপের বর্ণনা করে আমি করলাম। তাই এরপর বলবে তুমি আমার কাছে এসো, তারপরে বলবে আমার বাড়ি চলো। সত্যি তুমি যদি আমার কাছে আসে না, আমার এই জীবন না ধন্য হয়ে যাবে। তাই বাবা, যা যা ভেবেছিলাম তুমি তাই তাই বলে চলেছ। আমায় কাছে পেতে হলে কি করতে হবে? তোমায় কর্ম করতে হবে। এমন কি কর্ম করতে হবে বলো না? যদি তুমি আমার সত্যি কাছে পেতে চাও, তবে তোমায় আমায় বিবাহ করতে হবে। একই শোনালি, বিয়ে করতে হবে? সত্যি বিয়ে কি জিনিস? বিয়ে কি কোনো গাছের ফল না গঙ্গার জল? তুমি তুমি সত্যি হাসালে আমায়। এত বড় ধারী ছেলে, আমি বিয়ে কি জিনিস তুমি তাও জানো না? ভগবান, সত্যি এই নাকি তুমি বণিক পুত্র? বিবাহ কি জিনিস জানো? ওই নদীর জল নয়, বৃক্ষের ফলও নয়, বিয়ে খাওয়াও যায় না, বিয়ে হরণ করা যায় না। বিবাহ হলো দুটি মনের মিলন, একে অপরকে কাছে পাওয়া, সারাটি জন্মের মতো। যেমন আমি তোমার অচেনা, তুমি যদি আমায় অগ্নিকে সাক্ষী রেখে আমার সমস্ত সিঁদুর দিয়ে তোমার বাড়িতে নিয়ে যাও, তাহলে সারা জীবনের জন্য আমি তোমার দাসী থাকবো। তবে ওদের কেন এসো না, আমরা এখনই বিবাহ করব। এইভাবে তো বিবাহ করা যায় না। তবে বিবাহ করতে গেলে পুরোহিতের দরকার, তাছাড়া মাতা পিতার অনুমতি দরকার। তার জন্য আমি কি করবো? তুমি তুমি বলতে পারবে তোমার মাতা পিতাকে বিবাহের কথা? না, কি করে সম্ভব? সম্ভব, আমি তোমার সে কথা বলে দিই। আচ্ছা, তুমি তো বণিক পুত্র, নিশ্চয়ই তোমাদের গোসা মন্দির রয়েছে। হ্যাঁ অবশ্যই। গোসা মন্দিরে কারা প্রবেশ করে তুমি জানো? গোসা মন্দিরে প্রবেশ করলে অসম্ভবকে সম্ভব করা যায়, মনের চাওয়া পাওয়াকে পূরণ করা যায়। যদি চাওয়া পাওয়া পূরণ হয় না, তারা মনের মুখে ওই গোসা মন্দিরে প্রবেশ করে। সত্যি বলেছেন। তাই তুমি সেই গোসা মন্দিরে প্রবেশ করবে। তোমার মা যদি সত্যি ভালোবাসা থাকে, তবে নিশ্চয়ই তোমায় খুঁজবে, খুঁজে নিশ্চয়ই এসে পৌঁছবে গোসা মন্দিরে। তোমার মায়ের হাতে হাতে তোমাকে সত্য স্বীকার করে বিবাহের কথা ভুলে বলবে, তারে নিশ্চয়ই তোমার মা জানে তোমার বিবাহ করবে আয়োজন। সত্যি। তবে শোনা, আমি নিশ্চয়ই যাবো তোমার কথা মতো, আমি সব কর্মই আমি করবো। কিন্তু শোনা, তুমি আমাকে কথা দাও, আমি যতক্ষণ পর্যন্ত না ঘুরে আসবো ততক্ষণ পর্যন্ত তুমি যাবে না? বেশ, তুমি যতক্ষণ না আসবে ফিরে এই বটবৃক্ষের তলায় এভাবে আমি বসে থাকবো। বেশ, আমি যাই। যাও। আমি যেন যত ওই রাজপ্রাসাদের দিকে আগাচ্ছি, তারই কথা যেন আমার বারে কেন মনে পড়ে। কেন জানি আমার মনের ভিতরে শেষ অনেক গভীরে চলে গেছে। তাই তো আমি আবার ছুটে যাবো তার কাছে। তুমি যাও নি এখনো? সত্যি তুমি আবার ফিরে এলে কেন? যাও, বলো না কি করে যাই, আমার তো যাওয়ার মন করছে না। কেন? কেন যাওয়ার মন করে না জানো? অনেকে বাগিচায় আমি অনেক রকমের ফুল দেখেছি, কিন্তু আজ এমন এমনই ফুল আমি দেখেছি যে আমার মনের গভীরে সে সম্পূর্ণ জায়গা করে নিয়েছে। তাই বুঝি? কই, আমি তো এই ঘন অরণ্যে খুব সবসময় ঘুরে থাকি, আমি তো কখনো তেমন
তুমি এমনই ভালোবাসা এই না শান্তি না মজা অন্তরে তুমি এমনই ভালোবাসা এরই নাম সাথী নাম আশা আমাকে ভুলে তুমি যেও না 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 যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি কিছু নাই তোমার